আজ উড়িষ্যাঙ্কর আন্দোলনের 5 অগ্রগণ দাবি জাতির সামনে তুলে ধরা হচ্ছে। 2024 সালের জুলাই আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়িয়ে পালিয়ে যায়। দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে, দেশে কোনো সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়। সংবিধানের অনেক কার্যাবলী বিধানাবলী অকার্যকর হয়ে পড়ে। এমনি পরিস্থিতিতে জনগণের অভিপ্রায় গণঅভিব্যক্তি ও জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকার গঠিতের উৎস ভিত্তি হচ্ছে সংবিধানের 7 অনুচ্ছেদের বর্ণিত বিধানের জনগণের অভিপ্রায়। প্রিয় সামাজিক বন্ধুগণ, সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রের কাঠামোগত অবস্থার সুযোগে কর্তৃত্ব শাসন, ভিন্নমত দমন, দুর্নীতি ও দলীয়করণের ফলে গোটা দেশ অকার্যকর হয়ে পড়ে। সাংবিধানিক প্রতিষ্ঠাসমূহ ধ্বংস হয়ে যায়, রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য হয়ে ওঠে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার সকল বন্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন। গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন। কমিশনগুলো সময়ের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন 100 প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দর্শনের মধ্যে আলোচনায় মিলিত হন। দীর্ঘ আলোচনার পর 84 প্রস্তাব গৃহীত হয়। অনেকগুলো প্রস্তাবের সাথে 2-1টি রাজনৈতিক দল ভিন্ন পোষণ করায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। প্রিয় সামাজিক বন্ধুগণ, ইতিমধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের ভোট ঘোষণা করা হয়েছে। আমরা ঘোষিত অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ভয়ভীতি মুক্ত, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি। আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কারখানার ব্যবহার বন্ধ, ভোট কেন্দ্র দখল, শক্তি প্রদর্শন, ভোটের বিভিন্ন নিয়ম ও অপতথ্য বন্ধ, কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণয়ন তৈরি সহ প্রতিটি প্রণয়নের লক্ষ্যে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ, নানা শ্রেণী পেশার মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচনের সাথে একমত পোষণ করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি জনগণের দাবি সমূহ কার্যকর করার কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমন অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোন বিকল্প নেই। তাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, উক্ত আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গণভোট আয়োজন করে তার আলোকে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে আন্দোলন গবেষণার পক্ষ থেকে আজ উড়িষ্যাঙ্কর আন্দোলনের 5 অগ্রগণ দাবি জাতির সামনে তুলে ধরা হচ্ছে। আজ 19 অক্টোবর আন্দোলনের 5 অগ্রগণ দাবি জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। দাবিসমূহ 1. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা। 2. আগামী জাতীয় নির্বাচন কক্ষ অথবা উচ্চকক্ষে নির্বিচার পদ্ধতি চালু করা। 3. অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4. দেশের সকল নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা। এবং 5. স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। উপরোক্ত দাবিটি যৌথ সাংবাদিক সম্মেলনে চলমান আন্দোলনের চতুর্থ পর্বের ঘোষণা করছি। কর্মসূচি নিম্নরূপ: 20 অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ মিছিল। 25 অক্টোবর সকল বিভাগীয় শহরে
বিক্ষোভ সমাবেশ ও মিছিল। 27 অক্টোবর সকল জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, অধ্যক্ষ ইউনুস আহমদ, মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, ডক্টর আহমদ আব্দুল কাদের, মহাসচিব খেলাফত মসজিদ, মাওলানা জালাউদ্দিন, মহাসচিব বাংলাদেশ খেলাফত মসজিদ, মাওলানা ইসা মুসাবির ইজহার, মহাসচিব বাংলাদেশ ইসলাম পার্টি, মাওলানা মুজিবুর রহমান হামিদি, নায়েবে আমির বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইলিয়া রাশেদ প্রধান, সহসভাপতি মুখপাত্র জাকির